স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি কাঞ্চন কৌরি। এবার জানাবো খবরের বিস্তারিত। ঈদুল আজহা কাল উৎসব উদযাপন করতে আজও গ্রামের পথে ছুটছে মানুষ। দীর্ঘ যানজটের পর স্বস্তি ফিরছে মহাসড়কে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত ১৩ কিলোমিটার পথ জুড়ে লেগে থাকা যানজট কমতে শুরু করেছে। যমুনা সেতুর পূর্ব প্রান্তে টাঙ্গাইল মহাসড়কে গাড়ির জটও কমছে। ঢাকার কমলাপুর ও বিমানবন্দর রেল স্টেশনে যাত্রীর চাপ রয়েছে। বাস ও ট্রেনের মতো লঞ্চেও রাজধানী ছাড়ছেন নগরবাসী। সদরঘাট থেকে নিজ নিজ গন্তব্যে ছুটছেন দক্ষিণাঞ্চলের মানুষ। চাপ আছে গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত সড়কে। এদিকে পদ্মা সেতুতে একদিনের সর্বোচ্চ ৫ কোটি টাকা টোল আদায় হয়েছে। ঈদযাত্রার বিস্তারিত জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফুল, শেষ দিনে ট্রেনে ঈদযাত্রার চিত্র কেমন দেখছেন? ছাদে ভ্রমণ ঠেকাতে কোনো পদক্ষেপ কি নেওয়া হয়েছে? নিশ্চয়ই ছাদে ওঠার যে বিষয়টা সেটা কিন্তু রেল কর্তৃপক্ষ সবসময় বরাবরের মতোই নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা দিয়ে আসছে, কিন্তু সেই নিষেধাজ্ঞা তোয়াক্কা না করেই যেহেতু বাড়িতে যেতে হবে, মূল উদ্দেশ্য সেটা হচ্ছে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে হবে। সেই উদ্দেশ্যটা আসলে পূরণ করতে হবে, সেটা যেভাবেই হোক না কেন, যাত্রাপথ যতই ভয়ানক হোক না কেন, যত ভয়ঙ্কর হোক না কেন, যতই জীবনের ঝুঁকি হোক না কেন, সেটা আসলে কেউ মানছেন না, সেই নিষেধাজ্ঞা কেউ মানছে না। তাই নির্দ্বিধায় তারা কিন্তু ছাদে উঠে পুরুষ নারী সহ ছোট বাচ্চা সহ প্রত্যেকেই আমরা দেখেছি পূর্বের যে ট্রেনগুলো ছিল এই কমলাপুর রেল স্টেশনে, সেখানে আমরা দেখেছি যে ছাদে ওঠার প্রবণতা। আর এক্ষেত্রে লোকবল সংকট থাকার বিষয়টিও কিন্তু উল্লেখ করেছে রেল কর্তৃপক্ষ। আরেকটি বিষয় তথ্য দিয়ে রাখছি যে রংপুর এক্সপ্রেস 2 ঘন্টা বিলম্ব থাকলেও অন্যান্য ট্রেন বাকি নির্ধারিত যে সময় রয়েছে ট্রেনের আসার যে পৌঁছানোর যে সময়টা, সেটা নির্ধারিত সময়ের আগেই কিন্তু এই কমলাপুর স্টেশনে পৌঁছেছে প্রতিটা ট্রেন, যার কারণে এই প্ল্যাটফর্মে অধিকাংশ যাত্রীরাই তারা প্ল্যাটফর্মে দীর্ঘ সময় যে অপেক্ষা করে থাকতো সেইটা আর না করে ট্রেনের মধ্যেই বা ট্রেনের ভেতরে গিয়ে তারা কিন্তু অপেক্ষা করে আছেন। তো দিন শেষে বলা যায় যে এই স্বস্তিদায়ক রেলপথ যাত্রা অনেকটাই সন্তুষ্ট সাধারণ যাত্রীরা। তারা বলছেন যে শুধুমাত্র এই কমলাপুর রেল স্টেশনে যাত্রী উঠানোর পর যখন এটা ছেড়ে যায় গন্তব্যের উদ্দেশ্যে, তখন যে অন্যান্য স্টেশনগুলো রয়েছে, বিশেষ করে বিমানবন্দরের স্টেশন রয়েছে, জয়দেবপুর, টঙ্গী যে স্টেশনগুলো রয়েছে, সেখানে কিন্তু উপচে পড়া ভিড়, এখানেও ভিড়, সেই স্টেশনগুলোতে ভিড়, এমনকি ছাদে ওঠার জায়গা নেই বলা যায়। তো শেষ মুহূর্তে চাপটা আসলে সামলাতেও হিমশিম খাচ্ছেন এই রেল কর্তৃপক্ষ। তারা বরাবরই বলছেন যে যাত্রীদের সুবিধার্থে যতটুকু করা প্রয়োজন, যতটুকু পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সেই পদক্ষেপগুলো কিন্তু তারা নিয়েছেন, এমনকি সবাইকে সচেতনভাবে বাড়ি ফেরার পরামর্শ কিন্তু দিচ্ছেন। তো এই ছিল আসলে এখান থেকে সব শেষ। পরবর্তীতে নতুন কোনো তথ্য পেলে অবশ্যই জানার চেষ্টা করব। ধন্যবাদ আরিফ আপনাকে। শেষ মুহূর্তে ঢাকা সহ সারা দেশে সরগরম কোরবানির পশুর হাট, বেড়েছে বিক্রি। এ বিষয়ে জানাতে রাজধানীর তেজগাঁও কোরবানির পশুর হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেদওয়ানুল হক। রেদওয়ান, হাটে ক্রেতা পশু বেচাকেনা দরদাম নিয়ে বিস্তারিত জানাবেন। আপনাকে ধন্যবাদ। আমরা এখন আছি তেজগাঁওয়ের গরুর হাটে। আমরা আজকে সকাল থেকে এসে এখানে যতটুকু কথা বলে ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে আসলে দাম একটু বেশি কালকের চেয়ে আজকে। আবার অনেকে বলছেন যে বিক্রেতারা বলছেন যে দাম ঠিকই আছে। সব কিছু মিলিয়ে একটি মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি ক্রেতা বিক্রেতাদের মধ্যে। তবে গতকাল রাত থেকে কিন্তু বিক্রি বেশ বেড়েছে। আমরা এখন একজন ক্রেতার সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি তো এখানে এসেছেন, গরু কিনতে পারলেন নাকি? না কিনতে পারতেছি না, গতকালকের থেকে ঘুরতেছি কিন্তু গরু কোনোভাবেই পাচ্ছি না, বাজেটের ভিতরে হচ্ছে না। প্রচুর দাম, হ্যাঁ অনেক দাম। কি সিদ্ধান্ত নিলেন? এখন নিতে তো হবেই, দাম বেশি হইলো এখন, তারপরও একটু দেখতেছি কোনোভাবে নেওয়া যায়। শেষ মুহূর্তে উনি একটু আরো যাচাই করে দেখছেন। আমরা একটু একজন বিক্রেতার সঙ্গে কথা বলি। কি অবস্থা, আপনি কতটা গরু এনেছেন? গরু আনছে 12টা, 10টা বেচছি। কি অবস্থা, দাম কেমন? 10টা বেচছি মোটামুটি ভালোই, 2টা তাই আটক হয়েছি। আচ্ছা, দাম আপনি কেমন পাচ্ছেন? দাম ভালোই পাইছি, 2টা গরুর মধ্যে আটকে গেছি আর কি, 2টা গরু আড়ো আছে। আচ্ছা, সময় যেহেতু আছেন, উনি আশা করছেন যে বিকেলের মধ্যে ওনার এই 2টি গরুও বিক্রি হয়ে যাবে। কিন্তু এবার কিন্তু বড় গরুর চাহিদা বেশ কম। এখানে একটি বড় গরু আমরা দেখতে পাচ্ছি। সেই বড় গরুর যে বিক্রেতা আছে তার সঙ্গে আমরা কথা বলি। আপনার গরুর কি অবস্থা বলেন, বিক্রি হচ্ছে না কেন? না, আমরা খুব হতাশায় আছি। অনেক কষ্ট করে গরুটা লালন পালন করে 2টা টাকার জন্যই ঢাকা আসছি, কিন্তু ঢাকা এসে দেখেও যে টাকা নাই।
উনি বলছেন যে ঢাকায় এসে দেখছেন যে ওনার গরুর টাকা নাই, অর্থাৎ চাহিদা কম, দাম কম, উনি এই জন্য বিক্রি করতে পারছেন না। এই ছিল তেজগাঁওয়ের বাজার থেকে আমার কাছে গরুর হাটের সর্বশেষ খবর। রেদওয়ানুল, ধন্যবাদ আপনাকে। ঈদের নিরাপত্তার কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে এই কথা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ঈদের লম্বা ছুটিতে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন করেছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলীও। তিনি জানান, রাজধানীবাসীর নিরাপত্তায় রাতে 500 টহল টিম কাজ করছে। ঈদের জামাত ঘিরে কোনো নিরাপত্তার আশঙ্কা নেই বলেও জানান তিনি। আমাদের এখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, প্রায় 500 পেট্রোল রাখা হচ্ছে, অলি গলি সব জায়গায় কভার করা হচ্ছে। পুরা দেশের নিরাপত্তার জন্য আমাদের পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী রয়ে গেছে, যারা ছুটিতে যায় নাই। ছোটখাটো দুই একটা ঘটনা অনেক সময় ঘটে যায়, যেন এটাও যেন না ঘটে, এই জন্য আমরা পর্যাপ্ত ব্যবস্থা নিব। নিরাপত্তা প্রদানে নিয়োজিত অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জাতীয় মসজিদ বাইতুল মোকাররম কেন্দ্রিক একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। অন্যান্য ঈদগাহের ক্ষেত্রে ডিএমপির প্রতিটি ক্রাইম বিভাগ আয়োজক সংস্থার সাথে সমন্বয় করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। মহানগরীর একটি ঈদ জামাতও নিরাপত্তা ব্যবস্থার বাইরে থাকবে না। কোরবানির পশুর চামড়া সংগ্রহ করতে প্রস্তুত সাভারের ট্যানারি পল্লী। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ। শফি, চামড়া সংগ্রহে সাভারের ট্যানারি পল্লীর প্রস্তুতির সবশেষ জানাবেন। কোরবানি ঈদ ঘিরেই কিন্তু সারা বছর যে পরিমাণ চামড়া সংগ্রহ করা হয় তার প্রায় 60% চামড়া সংগ্রহ করা হয় এই কোরবানি ঈদ মৌসুমে। বাংলাদেশের যেসব অঞ্চলে কোরবানির পশুগুলো কোরবানি করা হয় সেইগুলোর মধ্যে গরু সহ অন্যান্য যেসব গবাদি পশু থাকে সেই চামড়াগুলো তারা এই কোরবানি সিজনেই অন্তত 60% সংগ্রহ করে, বাকি যে 40% সেটা সারা বছর ধরে তারা সংগ্রহ করে থাকেন। এবং এই সময়টাতে কিন্তু এই ট্যানারি শিল্প এলাকাটা খুবই ব্যস্ততম সময় পার করে। যদিও এই মুহূর্তে যদি একটু দেখাই যে ট্যানারি কারখানাগুলো কিন্তু এখন যেই নীরবতা রয়েছে, ঠিক আর একদিন পরে এখানে যখন কাঁচা চামড়াগুলো ঢোকা শুরু হবে সেই সময় কিন্তু এই পরিবেশটা সম্পূর্ণ বদলে যাবে। এখানে তখন কর্মমুখর একটি পরিবেশ সৃষ্টি হবে। এই পর্যন্ত আমরা ট্যানারি মালিক পক্ষের সাথে কথা বলেছি। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে কোরবানি ঈদ সামনে রেখে তাদের যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার তার সবকিছুই তারা গ্রহণ করেছেন। চামড়া সংরক্ষণ এবং সংগ্রহের জন্য তাদের যে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ সহ যে পরিমাণ লবণ লাগে সেটিও তারা ইতিমধ্যে মজুত করে ফেলেছেন। এই মুহূর্তে কিন্তু ওই যে দেখতেই পাচ্ছেন আপনারা যে লবণের বস্তাগুলো তারা থরে থরে সাজিয়ে তাদের কাজের জন্য প্রস্তুত করে নিচ্ছেন। তবে ট্যানারি মালিকদের যে সংগঠন রয়েছেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন, তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই সাম্প্রতিক সময়ে লবণের দাম কিছুটা বেড়ে যাওয়ায় তারা এই ঘাটতিতে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছেন। পাশাপাশি তারা আরও একটি বিষয়ে জোর দাবি তুলে জানিয়েছেন যে সম্প্রতি সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন যে দেশের কাঁচা চামড়াগুলো রপ্তানি করা হবে, সেই ক্ষেত্রে ট্যানারি অ্যাসোসিয়েশনের লোকজন এবং ট্যানারি সংশ্লিষ্টরা বলছেন যে এর ফলে আসলে দেশের চামড়া সংকট হতে পারে, তাতে এই শিল্পের কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে। এই দিকটি বাদ দিলে আসলে বলতে পারি যে ট্যানারিতে চামড়া সংগ্রহ এবং সংরক্ষণের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুতি গ্রহণ করেছেন এখানকার মালিকরা। ধন্যবাদ শফি আপনাকে। রাজধানীর বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে এলাচ। বিক্রেতারা বলছেন গতবারের তুলনায় 1500 থেকে 1800 বেড়ে এলাচ বিক্রি হচ্ছে 4800 টাকা থেকে 6000 টাকা কেজি। দারুচিনি 520, লবঙ্গ 1400, গোলমরিচ 1200, জিরা 620 থেকে 700 আর ধনিয়া 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ঈদ উপলক্ষে বিক্রি বেড়েছে জয়ফল, জয়ত্রী আর আলু বোখারার। বিক্রি হচ্ছে জয়ফল 800 থেকে 900, জয়ত্রী 3000 থেকে 3200, স্টার মশলা 1000 থেকে 1100 আর কালো এলাচ 3000 থেকে 3100 আর আলু বোখারা 460 টাকা কেজি। এদিকে আমদানি শুল্ক বেশি হওয়ায় দাম বেশি প্রায় সব ধরনের বাদামের। এবার স্বস্তি আছে পেঁয়াজ, আদা, রসুনের দামে। দেশি পেঁয়াজ 55 থেকে 60 টাকা কেজি আর আদা 120 থেকে 140 আর চীনা রসুন 170 থেকে 180 টাকা কেজি। বাজারে বেড়েছে সেমাইয়ের বিক্রি। খোলা সেমাইয়ের কেজি 100 থেকে 180 টাকা কেজি। আদা 120, 140, পেঁয়াজ 55, 60, রসুন 200 টাকা, 180 টাকা, আবার দেশিটা 120 টাকা। কুরবানি ঈদ হিসাবে কোনো মশলার দাম বাড়ে নাই,
উল্টা আরো পার কেজিতে এলাচ 100-150 টাকা কমছে। যেমন এলাচি 100 গ্রাম 140, লং 150, গোলমরিচ 140, দারচিনি 100 গ্রাম 60, জিরা 250 গ্রাম 160, 70 এমন। মশলার দামটাই একটু বেশি মনে হচ্ছে, আর না সবগুলাই আমার মনে হয় আর কি তুলনামূলক ঠিক আছে। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।